আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এই বোয়াল মাছটার রেসিপি করব। এই বোয়াল মাছটা কেটে নিয়ে ধুইয়ে নেব। বোয়াল মাছটা আমি তো কাটতে পারতেছি না, আমার মা কেটে দিচ্ছে। কাটা হয়ে গেছে, মাছটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা রান্না করব। মিক্সচার বাটিতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, ওটাকে পেস্ট করে নেব। এখন হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মেখে নেব। হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে হাত দিয়ে মেখে মেখে নেব। মাখা হয়ে গেলে কড়ার মধ্যে তেল বসিয়ে দেব। তেলটা গরম হলে হালকা একটু ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, যে মাছটা দিলাম। মাছটা হালকা করে ভেজে নেব। আপনাদেরকে বোয়াল মাছের আরও একটা রেসিপি দেব, সেটা না ভেজেই রান্না করব। এটা একটু হালকা ভেজে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন মাছটা নামিয়ে নেব। এটা একটু বড় হয়ে গেছে কাটা, এটা আরেকটু ভাজতে হবে, নামাবো না। ছোটগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। এই যে মাছগুলো সব এরকম করে হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা, তারপর আদা রসুন বাটা দিয়ে দেব, হালকা একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে মশলাটাকে ভালো করে মেখে ভেজে নেব। আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো।
মশলাটা প্রায় হয়ে এসেছে। মশলাটা ভালো করে ভুনা ভুনা করে বনিয়ে নিয়ে যখন হয়ে যাবে তখন একটু গরম জল দিয়ে দেব। এই মশলাটা ভালো করে ভুনা হলেই কিন্তু মাছটার টেস্ট হবে। জল দিয়ে নিলাম। জলটা দেওয়া হয়ে গেলে জলটা একটু গরম হলে মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেছে। মাছটা দিয়ে মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সব মাছ দেওয়া হয়ে গেলে এখন এটা গ্যাসটা একটু বাড়িয়ে দেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর মাছটাকে ঢেকে দিলাম। ঢাকনা তুলে এবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেব। মাছটা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেব। মাছটা নেড়ে চেড়ে ভালো করে উল্টে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়। উল্টানো হলে আবার ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। মাছটা হয়েই এসেছে। মাছটা হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এভাবে বানিয়ে খাবেন, দারুণ টেস্ট লাগবে।